এর মতো মানুষ গড়ে গড়ে তুলবে। আমি আপনাকে কথা দিলাম মহারানী, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আপনার দুলালের কোনো ক্ষতি হতে দিব না রানীমা, কোনো ক্ষতি হতে দিব না। আপন দুলাল ও ভগবান, তুমি আমার সহায় থেকো। মামা গো পিতা পিতা মা কেন বলছে না পিতা? পিতা বসে আপন তোমাদের মাঝে আর যে কোনদিন কথা বলবে না। কেন পিতা? পিতা মা কথা বলবে না পিতা। তোমাদের মাঝে আমাদের ছেড়ে চিরদিনের মতো শুনেন শুনেন ও পিতা বলি যে আপনারে শুনেন শুনেন ও হে পিতা বলি যে আপনারে হাই গো মহাজে মুদের চলে গেল পিতা মহা বলিব কারে গো মহা বলিব কারে আর মা যদি না তাকে পিতা এই বব সংসারে হাই গো কে আমাদের দেখবে বিনা মায়ের মহত করে গো মায়ের মন করে আর শিশু কালে মহারাজা এই ছিল কপালে আই গো এখন থেকে আমরা পিতা বাহাল চোখে চলে গো
মা মা গো কথা বলো মা 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 গো মা দুলাল বাবা বাবা পোনারে দুলাল তোরা রে কান্না যাবি আর যে সইতে পারছি না আই বাবা তোরা যে আর শুনে শুনে ও পিতা শুনেন মোদের কথা পিতা আর চেরে দেন রে দেবিতা চেরে দেন মোদের খান্নালে আর সইতে পারছি না রে আবার ও আর সইতে পারছি না হাই গো যে তাই গেছে মহাজননী পিতা সে তাই যাব মোরা গো সে তাই যাব মোরা ভগবান এই যে দৃশ্য আমি আর সইতে পারছি না আপন দুলালের করুণ কণ্ঠ আমাকে যে পাগল করে তুলেছে তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর মৃত্যু দিলে না ভাই দুলাল আমাদের মাঝে আমাদের ডাকে আর কোনোদিন সাড়া দিবি না রে ভাই হ্যাঁ ভাই আমরা মায়ের মঙ্গল কামনা করে ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভাই তাই চলো দয়াল হরি তরায়ালো আজ ননি রে মাঝে মুদে চলে গেল
বাসবো চোখে জলে গো বাসবো চোখের জলে স্বর্গবাসী করো মাকে মিনতি জানায় গো মিনতি জানায় আপনার দুলাল হাই ভাই তোরে আমার কাছে আয় তোদের তোদের কান্না যে আমি সহ্য করতে পারছি না ভাই কাশেম ভাই এখন আমরা কাকে মা বলে ডাকবো কে আমাদেরকে দেখবে ওকে মামু বলো বলো কাশেম ভাই কাশেম ভাই বলো ওরে ওরে আপন দুলাল আমি তো কাশেম এখনো ভাই। বেঁচে আছি রে আমি তাকে তোদের এতটুকু কষ্ট করতে দেব না রে ভাই আপন দুলাল কাশেম ভাই এখন থেকে তোদের দায়িত্ব আমি নিলাম রে আপন দুলাল কাশেম ভাই হাই ভাই কাশেম ভাই আমরা আমরা মহারাজ গিয়ে সান্ত্বনা দিয়ে আসছি আপন দুলাল কাশেম ভাই তাই করছি কাশেম ভাই তাই করছি তাই চলো ভাই তাই তাই চলো, চলো, কাশেম কাশেম ভাই, ভাই, তাই তাই চলো। চলো তুমি তো মরে খেয়ে বেঁচে গেছো কিন্তু তুমিও হিন্দু আমিও হিন্দু কিন্তু আমার সাথে তুমি যে বিশ্বাসঘাতকতা করেছো তা তো আমি বুঝে উঠতে পারছি না কিন্তু রানী রাজলক্ষ্মী মরার পূর্বে তুমি দুটি শর্ত দিয়ে গেছো রাজা দনবতে সে যেন দ্বিতীয় দ্বার গ্রহণ না করে কিন্তু না মন্ত্রী জগবাহাদুর মনের মধ্যে যে আগুন দাও ধাও করে জ্বলছে সে তো আর নিভাতে পারছি না রাজা দনবতীকে আমার প্রথম কাজ হবে দ্বিতীয় ধার গ্রহণ করানো তারপর যখন 7 মাস চলে আসবে তখন রাজ্যের মধ্যে কি আলোড়ন সৃষ্টি হয়ে যাবে আর জগবাহাদুরের চক্রান্তে রাজ্যটা পুরে চার চার কাল হয়ে যাবে কিন্তু রানী রাজলক্ষ্মী তুমিও জাতে ছিল হিন্দু আমিও ছিলাম জাতে হিন্দু কিন্তু তুমি আমাকে বিশ্বাস না করে বিশ্বাস করলে একটি মুসলিমকে কিন্তু আমি ধর্মের হয়ে তোমার একটি দায়িত্বকে আমি পালন করতে পারলাম না কিন্তু রানী রাজলক্ষ্মী তুমি আমার মনের মধ্যে যে আগুন জ্বালিয়ে দিয়েছো সে আগুন আমি কিছুতেই নিভাতে পারছি না কিন্তু আপনার দুলাল তোমার দুটো সন্তান ছিল একটি সন্তানকে তুমি আমাকে দায়িত্ব দিতে পারলে না আমি তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে কিন্তু এতেও তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো কিন্তু আমি চাই তোমার শিখার মধ্যে আগুন তো জ্বলবে না শিয়াল কুকুর তোমাকে কুপড়ে কুপড়ে খাবে আর আমি আনন্দে হাসবো আর রানী রাজলক্ষ্মী
কিন্তু তুমি মরে গিয়েছো বলে তোমাকে আমি কিছুই করতে পারি না। কিন্তু আজ মন্ত্রী জং বাহাদুরের চক্রান্তে এই জনবতীর রাজ্যটাকে আমি আভার করে নেব। তারপর ভগবান ভগবান তুমি সহায় দেখো। যদি আমি এই রাজ্য দখল করতে পারি তাহলে তোমার নামে আমি চলো পাঠা বলে দেব। তবে আমার নাম মন্ত্রী মন্ত্রী চং চং বাহাদুরে হোয়া। মরার মিনসে আজ কতদিন হলো বাড়ি ছেড়ে গেল, এক মুঠো চাল আর এক মুঠো ডালও দিয়ে গেল। আজকে যদি মরার মিনসে খালি বাড়িতে আহে ওর একদিন আর আমার সেই কয়দিন লাগে। আরে ও নে জলদি ঝাড়ু দিয়া চল, আমরা এখান থেকে বিদায় হই। এই আমি কেন বিদায় হবো? আরে দেখলি না তা মাইয়া মানুষের বুঝানো যায় না। আলো মাগি আমগোলা যে হইল ও লক্ষ্মী, অর্থাৎ এ লক্ষ্মীহীন লাজের মুখ দেখলে আমরা ভাগ্য যে খাওয়ান ছুটবে না, বুঝলে মাগি? কি কইলা? এই আমগোরা যাও লক্ষণী মানে আপ খুইরা কেন? আমগোরা যাকে আপ খুইরা নাকি? যে তার মুখ দেখলে আমরা খাওন ছুটবো না। আলো মাগি আট কুড়া লাজো ভালো, রাজার নারীটা দেখতে দেখি মরে গেল, এখন নাকি লাজ করবো না আর বিয়ে করে তার কাছে মাইয়া দিব খেলা শেষ। এই মাইয়া তো মইরা যায়, তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে চল, এখান থেকে কাইটা মরি। আরে দেশ ছেড়ে যাব না মিনছে, দেশ ছেড়ে যাব না মিনছে, থাকবো মোরা এই দেশে, ওরে মিনছে বলি। দেশ ছেড়ে যাব না মিনছে, দেশ ছেড়ে যাব না মিনছে, থাকবো মোরা এই দেশে, ওরে মিনছে বলি যে তোরে। হব ভালোই হবে, রানী হব ভালোই হবে, রাজার বাম পাশে ওরে মিনছে বলি যে তোরে। রানী হব ভালোই হবে, রানী হব ভালোই হবে, বলবো রাজার বাম পাশে ওরে মিনছে বলি যে তোরে। আরে দেশ ছেড়ে যাব না মিনছে, দেশ ছেড়ে যাব না মিনছে, থাকবো মোরা এই দেশে, ওরে মিনছে বলি যে তোরে। আই আস্তে আমরা যদি দেশ ছেড়ে যাইগা তাহলে আমরা কই যামু? এই গিন্নি তোমার গানটা শুনে আমার একটু মজা লাগলো না। এই গিন্নি তোমার বিয়ে করে বাসুর ঘরটা করছিলাম, ঠিক মতো করতাম না, গান পালাকে শোনাও না। ও মা আমার বুইরা এখন কিতা কয় ভাই হুনছুই আমনে কইন? আমার কি আর আগের মতো বয়স আছে ভাই? যখন ছিল আমার রস যাইতো খালি ফসফসা ফস, এখন নাই আমার রস যাই খালি খসখসা খস। আচ্ছা আমার বুইরাই জন কইছে তার একটা গান গায়ে লাইবে গাইতাম। বুইরা মাসের গান শুনবাই। এ বুইরা তোমার আর আমার ভূত পালাইছে। আরে আমি জুয়াহান একটা মাইয়া মায় গো
এই বুইরা বেড়ার কাছে আমার বাবাই দিছে বিয়া আরে জৈবনে জ্বালা মিটাই না রে মারে কুহাইয়া জৈবনে জ্বালা মিটাই না রে মারে কুহাইয়া আমি জুয়ান একটা মাইয়া বুইরা বেড়ার কাছে আমার বাবাই দিছে বিয়া আমি জুয়ান একটা মাইয়া বুইরা বেড়ার কাছে আমার বাবাই দিছে বিয়া বিড়ি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাহাসে উহু 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 বিদায় বিদায় কিছু বিড়ি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাহাসে ওরে কাশিতে কাশিতে বুইরা লঙ্গি যায় খুলিয়া শীতে বুইরার লঙ্গি যায় খুলিয়া আমি জুবান একটা মাইয়া বুইরা বেড়ার কাছে আমার বাবাই দিছে বিয়া বুইরা কিছু বিড়ি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাহাসে ওহো 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 বুইরা কিছু বিড়ি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাহাসে আরে কাশিতে কাশিতে বুইরা লঙ্গি যায় খুলিয়া কাশিতে কাশিতে বুইরার লঙ্গি যায় খুলিয়া আমি জুয়ান একটা মাইয়া বুইরা বেড়ার ধন্যবাদ কিছু বিড়ি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাহাসে বুইরা কিছু বিড়ি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাহাসে কাশিতে কিছু বিড়ি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাহাসে আরে কাশিতে কাশিতে বুইরার লঙ্গি যায় খুলিয়া কাশিতে কাশিতে বুইরার লঙ্গি যায় খুলিয়া আমি জুয়ান একটা মাইয়া বুইরা বেড়ার কাছে আমার বাবাই দিছে বিয়া আমি জুয়ান একটা মাইয়া বুইরা বেড়ার কাছে আমার ওরে বাবাই দিছে বিয়া আবিরা আমরা ঘরে যাইগা ডাল ভাত আর হুটি তো খাই আমনে এই এই তোমরা এসব কি বলাবলি করছো এই শাস্তে কইতে না কইতে আমাদের রাত হয়ে গেছে চল চল আমরা কেটে হরি চল কি হলো এরা যে আমার দিকে না থেকে এভাবে চলে গেল কেন তাহলে কি
জানো না আমি যে ভাবতেও পারছি না রানী রানী তুমি যে চলে গেছো, কিন্তু আমি এই যে বীর যন্ত্রণা সহ্য করতে পারছি না। প্রাসাদের সবাই বলছে আবার আমাকে বিয়ে করতে, আমি যে তোমার কাছে শপথ করেছি আমি যে আর কোনোদিন বিয়ে করব না। রানী তুমি চলে গেছো, এই দুর্বিষহ জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। মহারাজ মহারাজ কে? মন্ত্রী মশাই বলুন রাজ্যের কি সংবাদ? প্রজারা কি ঠিকভাবে রাজকোট দিচ্ছে? না মহারাজ, প্রজারা ইচ্ছে করে রাজকোট দিচ্ছে না। এর কারণ? প্রজারা বলছে এই অলক্ষিণী রাজাকে আমরা রাজকোট দেব না। কে? সামান্য প্রজাদের এত বড় সাহস আমার আদেশ অমান্য করে আমি যে চরম প্রতিশোধ বলুন প্রজারা কি চাই? মহারাজ আমি যে বলতে সাহস পাচ্ছি না। নির্ভয়ে বলুন আপনি। প্রজারা বলছে আমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন মহারাজ। আমার সম্মুখে দাঁড়িয়ে আপনি এত বড় কথা বলতে পারলেন? মহারাজ এটা আমার কথা নয় মহারাজ, এদের প্রজাদের কথা মহারাজ। ওরা বলছে আমাদের রাজ্যের লোক কি চলে গেছে, ভবিষ্যৎ আশা করতে পারে না মহারাজ। আর রাজা যদি পুনরায় বিয়ে না করে তাহলে আমরা সবাই মিলে বিদ্রোহ ঘোষণা করব মহারাজ। সামান্য প্রজারা সেই বিদ্রোহকে ধরে এনে কিভাবে দমন করতে হয় তা যে আমার ভালো করে জানা আছে। আমি সেই বিদ্রোহে ধরে এনে শাস্তি দেব, তা দেখে অন্য কেউ বিদ্রোহ করতে সাহস না পায়। কোথায় সেনাপতি বীর কাছে? আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? ও যারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তুমি সেই কঠোর ব্যবস্থা নেই। আমার অন্যায় মাফ করুন মহারাজ, আমি অন্যায় ভাবে তাদেরকে ধরে এনে সাহায্য করতে পারবো না মহারাজ। অন্যায় ভাবে? হ্যাঁ হ্যাঁ অন্যায় ভাবে। প্রজারা চাই আপনি আবার বিয়ে করুন, রাজ্যে আবার সুখ শান্তি ফিরে আসুক। প্রজারা তো কোনো অন্যায় করেনি মহারাজ। বিয়ে না, অসম্ভব। তুমি কি জানো না সেনাপতি বীর কাসেম, আমি যে রানীর গায়ে যে শপথ করেছি আমি যে আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। বাজারের পথে সুখের কথা ভেবে আমি যে রানীর সাথে বেইমানি করতে পারবো না। আপনি শান্ত হন মহারাজ, ভেবে দেখুন প্রজারা যদি আপনাকে বিয়ে করতে সুখী হয় তাহলে বিয়ে করতে আপনার রহমত করা উচিত নয় মহারাজ। তাছাড়া আপনার আপন আর দুলাল আমার বিয়ে করলে আমার আপনার সুখী হবে, আমার তাই মনে হয় মহারাজ। সেনাপতি বীর কাসেম 7 মাস 18 দিন
আপন মায়ের মতন হতে পারে না। এতে যে আমার আপনার দুলাল কোনোদিন সুখী হবে না। আমি আজ আপনাকে কথা দিলাম মহারাজ, আপনের দুলালে যদি আপনার ছেলে তবু আমার মায়ের পেটের ভাই বলে জানি, আর সৎ মায়ের সংসারে এসে যদি তাদের উপর অন্যায় অবিচার করে, তাহলে আমি রানী বলেও করবো না, ক্ষমা করবো না। অন্যায়কারীকে শাস্তি দিয়ে অত্যাচার থেকে রক্ষা করবো। আমার প্রাণের ভাই আপন আর আমার প্রাণের ভাই দুলালকে মহারাজ, আমার প্রাণের ভাই আপন আর দুলালকে। মহারাজ আমি আপনাকে কথা দিলাম মহারাজ, আপনাদের দুটি সন্তানের যেন কোনো কষ্ট না হয়, আমি তাদেরকে দেখে শুনে রাখবো মহারাজ। ওনাতে বৃত্তীয় দ্বার গ্রহণ করবেন মহারাজ। সেনাপতি কাসেম, মহারাজ তুমি বলছো এই কথা? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই কথা শুধু আমার কথা নয়, এই যে সমস্ত প্রজাদের কথা মহারাজ। প্রজাদের দিকে চেয়ে আপনি আবার দ্বিতীয়বার বিয়ে করুন মহারাজ। বেশ, আজ আমাদের তোমাদের যুক্তিকে মেনে নিলাম। জান মন্ত্রী মহাশয়, আপনি পাত্রীর সন্ধান করুন। মহারাজ আমি পাত্রীর সন্ধান করেই রেখেছি মহারাজ। ধকিরা কর দে পহেলা পালগন, পহেলা পাইগন তার রাজপ্রাসাদে সমন্বয় সভার আয়োজন করা হবে মহারাজ। এই সমন্বয় সভায় বিভিন্ন দেশের রাজারা আসবে, আর তাদের সাথে আপনাকেও যেতে হবে মহারাজ। তাই আর রাজকন্যা চন্দ্রাবতী তার পছন্দ অনুযায়ী যাকে গলায় বরমাল্য পরিয়ে দেবে সে হবে তার আমি মহারাজ। সেনাপতি মীর কাসেম মহারাজ তোমার কি একই মত? হ্যাঁ মহারাজ, আমার একই মত মহারাজ। ঠিক আছে, আমি যে তাই করব। চলুন আপনি আমাদের সাথে। তাই চলুন মহারাজ, তাই চলুন, সে আয়োজন করতে হবে। তাই চলুন। বহুদিন যাবৎ সে ধর্মপুর রাজ্যটাকে আমার করে নেওয়ার জন্য রাজনীতির চালু যাচ্ছে, কিন্তু আমি সফল হতে পারছি না। কিন্তু এবার একটা সুযোগ এসেছে, এই সুযোগে ধনবতী রাজার রাজ্যটাকে আবার করে নিতে হবে। তারপর আপনার দোলাল আমার চক্রান্তে এই ধনবতীর রাজ্য থেকে শতমার চক্রান্তে কার ধাক্কা দিয়ে বের করে দেব, তবে মন্ত্রী জং বাহাদুরের কাজ হাসিল হবে। ভগবান তুমি আমাকে সহায় করো, আমি যেন ধনবতী রাজার রাজ্যটা মধ্যে আমি রাজা হতে পারি। তবে আমার নাম মন্ত্রী জং বাহাদুর।